অনেক দিন পর আপনাদের সামনে ক্যামেরাতে সামনাসামনি বলছি। এখানকার ডাল আর পোস্ত, ডালটা অলরেডি আগে ট্রাই করেছিলাম, যেটা খেতে। নমস্কার সবাইকে, সবার প্রথমে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। অনেক দিন হয়ে গেছিলো, একটা অথেন্টিক বাঙালি থালি অনেক দিন ধরে ট্রাই করা হয়নি। তো চলো আজকে তোমাদের সেরকমই সন্ধান দিই, যেখানে পাবে রিজনেবল প্রাইসে মন ভরানো সুস্বাদু বাঙালির অথেন্টিক থালি। কোথায় কীরকম প্রাইস সেসব বিস্তারিত জানতে চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি সর্ষে পোস্ত রেস্টুরেন্টে, যেটা বাঙালি থালির দিক থেকে এখন অনেক নাম করেছে। অনেকের মুখে নাম শুনেছি এই রেস্টুরেন্টে গিয়ে একবার ট্রাই করতে। রেস্টুরেন্টের এক্সটেরিয়ার ডেকোরেশন খুবই ভালো, কালার কম্বিনেশন খুব ভালো ইউজ করেছে এখানে। আমাদের এসে এখানে আগে এন্ট্রি করাতে হলো, খুব বেশি হলো 5-7 মিনিট ওয়েট করতে হয়েছে, আর তারপরে আমরা এন্টার করে গেলাম। এখানকার সুন্দর ওয়াল পেন্টিং দেখতে দেখতে সর্ষে পোস্ত রেস্টুরেন্টের ভিতরে। সত্যি কথা বলতে এক্সটেরিয়ার কালার কম্বিনেশনের তুলনায় ইন্টেরিয়ার কালার কম্বিনেশন এবং তার অ্যাম্বিয়েন্স বেশি সুন্দর আর বেশি আকর্ষক। অনেক দিন পর আপনাদের সামনে ক্যামেরাতে সামনাসামনি বলছি, সো একটু নার্ভাসও লাগছে বাট একটু ইন্টারেস্টিংও লাগছে। তো ফাইনালি আমরা চলেছি সর্ষে পোস্ত রেস্টুরেন্টে। এটা আমাদের কাছে একটা নিউ রেস্টুরেন্ট, জানি না রেস্টুরেন্টে কদিন পুরনো হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো। আর রেস্টুরেন্টটা হচ্ছে এক্স্যাক্টলি গড়িয়াহাটের খুবই কাছাকাছি, প্রিসাইজলি বলতে গেলে গোল পার্কের কাছে। আপনারা যদি ট্রাইঅ্যাঙ্গুলার পার্ক থেকে আসেন সেখান থেকে হেঁটে 10 মিনিট লাগবে। আমরা যেহেতু কালীঘাট মেট্রো থেকে এসেছি, তো আমরা এসেই এখানে মেনুটা দেখলাম। এখানে এইগুলো হচ্ছে মেন হাইলাইট এই রেস্টুরেন্টের: সর্ষে পোস্ত স্পেশাল ভেজ থালি, পোলাও থালি, ভ্যালু থালি, যেটা মানডে টু ফ্রাইডে অ্যাভেলেবল থাকে মোস্টলি, বাট আমরা লাকিলি উইকেন্ডেও পেয়ে গেছি। আর এছাড়া হচ্ছে সর্ষে পোস্ত আমিষ থালি, আর এছাড়া স্পেশাল আমিষ থালিও আছে, পিছনে আরও আছে যেগুলো একটুখানি আরও কস্টলি। যার যেটা ইচ্ছা হবে সে সেটা অবশ্যই নিতে পারে। তো আমরা অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে গেছিলাম যে নেবোটা কি, কারণ এখানে যে প্রাইস রেঞ্জের মধ্যে যা যা কোয়ান্টিটি বা কোয়ালিটি দিচ্ছে সেগুলো মানে অ্যাকচুয়ালি মিক্স খুব ভালোভাবে করেছে এরা। তো আমরা কনফিউজ হয়েছিলাম নেবো কোনটা। যেমন এই যে স্পেশাল জায়গাটা যদি বোঝাই, মানে ভ্যালু থালি জায়গাটা পার্টিকুলারলি, যদি এই পুরো পার্টিকুলার জিনিসটা আপনারা পেয়ে যাচ্ছেন, এর সাথে যদি চিকেন কষা নেন তাহলে 349 হবে পুরো থালিটা, এর সাথে যদি মাটন কষা নেন তাহলে 499 হবে পুরো থালিটা। তো আমরা এখান থেকে মাটন কষা নিয়েছি এইটা, আর একটা আমিষ থালি নিয়েছি যার মধ্যে চিকেন কষা আছে। তো দেখা যাক এবার কোয়ালিটি কীরকম হয়, কারণ এদের এখানে অ্যাম্বিয়েন্স খুবই ভালো। খাবারের জন্য আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কিন্তু তারপর সহ্যের ফলটা আমরা পেলাম। সামনে চলে এলো আমাদের ভ্যালু থালি। এই থালিটার প্রাইস ছিল মাটন কষা নিয়ে 499, আর এইটা হলো আমিষ থালি যেটা 499, যেটাতে শুধু চিকেন আছে। তো আমাদের সামনে অলরেডি চলে এসেছে আমিষ থালি, যার মধ্যে ঝুরি আলু ভাজা, শুক্তো, ডাল, পোস্ত, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, আমের চাটনি, আর রয়েছে পায়েস, সেই সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। আর অন্যদিকে রয়েছে সেই স্পেশাল থালিটা যেটা মেনলি পাওয়া যায় মানডে টু ফ্রাইডে, বাট লাকিলি আমরা আজকে পেয়ে গেছি, যার মধ্যে রয়েছে মাটন আর পোস্ত, ডাল, আলু ভাজা এবং আমের আচার। তো আমরা এখন সবটাই শুরু করব। ডালটা অত্যন্ত সুস্বাদু, সেই সাথে আলু ভাজার সাথে খুবই ভালো লাগছে। ট্রাই করব একটু শুক্তো, বড়ি দিয়ে শুক্তো, বেশ ক্রিমি একটা টেক্সচার রয়েছে এর মধ্যে। দারুণ হয়েছে শুক্তোটা, অপূর্ব শুক্তোটা। এখানে আরও একটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা জিনিস কাঁসার থালায় দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর তার সাথে কলা পাতা দেওয়া। তো এখন আমি এবার ট্রাই করব এখানকার ডাল আর পোস্ত। ডালটা অলরেডি আগে ট্রাই করেছিলাম, যেটা খেতে খুবই সুস্বাদু ছিল। এবার ট্রাই করে নেব একটু পোস্ত। একটু অয়েলি আছে পোস্তটা, বেশ দারুণ খেতে। ন্যাচারালি আমার আলু পোস্ত খুবই ভালো লাগে, তো এখানকার আলু পোস্তটা দারুণ খেতে, সেই সাথে একটা দারুণ ঝাঁঝ রয়েছে, খুবই ভালো।
তো এবার ট্রাই করব মাছের কালিয়া। গ্রেভিতে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, সেটা দেখতেই পাচ্ছি। আর মাছের পিসটা দেখো, জাস্ট এতটা বড় সাইজের একটা পিস। তো এটা হচ্ছে বেসিক্যালি পেটি। দারুণ। মাছের গ্রেভিটার মধ্যে দই রয়েছে, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার রয়েছে, এটা টক ঝাল মিষ্টি ব্যাপার, বেশ দারুণ লাগছে। আর তার সাথে মাছটা তো দারুণ খেতে লাগছে। এবার ট্রাই করে নেব চিকেনটা। ও হ্যাঁ, এখানে কিন্তু আমরা এর মধ্যে ভাত নিয়েছি, ওরা অলরেডি আমাদেরকে ভাত এক্সট্রা দিয়ে গেছে, যেটা চার্জেবল নয়। এবার আমি ভাতের মধ্যে একটু গন্ধরাজ লেবু মেখে নিয়েছি, আর তুলে নেব একটা চিকেনের পিসগুলো এরকম সাইজের রয়েছে, খুব সহজেই ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। বেশ দারুণ। আর তার সাথে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আরও দারুণ লাগছে। আর সবার শেষে ট্রাই করছি মাটনটা। তো এবার ট্রাই করবো মাটন, তোমাদেরকে দেখাই মাটনের পিসগুলো। দেখো, বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ওটা তেল ছাড়া পড়ছে না তো। গ্রেভির থেকে তেল বেশি। তো এই হচ্ছে মাটনের পিস। ছিঁড়ে ফেললাম। ভালো ছিল, তবে এখনো অবধি সব থেকে বেস্ট ছিল আমার কাছে কাতলা মাছের কালিয়াটা। খাওয়া দাওয়া শেষে আমরা নিলাম ফ্রেশ লাইম সোডা। তো এবার আসি ওভারঅল খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তো এই রেস্টুরেন্টটা অবশ্যই তোমাদেরকে আমরা রেকমেন্ড করছি, কারণ এখানকার খাওয়া দাওয়ার দুর্দান্ত। আর নামটা যেহেতু সরষে পোস্ত, তাই এখানকার পোস্ত থেকে ডাল সমস্ত কিছু দুর্দান্ত। তার সাথে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়াটা। এটা এতটাই ভালো যে চিকেন মাটনকে বিট করে দেওয়া মতো। তো অবশ্যই এই রেস্টুরেন্টে তোমরা আসো, আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, এই ভিডিওটা কমেন্টে জানাও তোমাদের মতামত। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।